প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি ইমরান ইমতিয়াজ খান এই মুহূর্তে আপনাদের সাথে আছি। আপনারা দেখতে পাচ্ছেন ইমরান দ্য স্টপির ইউটিউব চ্যানেল থেকে আজকের ব্লগ। আগামীকাল পহেলা বৈশাখ, আর আজকে আমি চলে আসছি মাছের হাটের মধ্যে ইলিশ মাছ কেনার জন্য। দর্শক, আজকের এই পুরো মাছের হাট ঘুরে যেমনটা দেখতে পেলাম, এই হাটের মধ্যে কোনো ধরনের ইলিশ মাছ নেই। দর্শক, আপনারা সবাই জানেন পয়লা বৈশাখ উপলক্ষে বাঙালি জাতি ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত দিয়ে ভাত খায়। সেই ক্ষেত্রে বাজারের মধ্যে যদি ইলিশ মাছ কিনতে না পাওয়া যায়, তাহলে বাঙালি জাতি কীভাবে পয়লা বৈশাখ উদযাপন করবে, সেটাই আপনাদের কাছে প্রশ্ন রইল। দর্শক, আমি আজকে আপনাদেরকে এই পুরো মাছের বাজার ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই হাটের মধ্যে কী কী মাছ উঠেছে সেটাও আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এটা সরকার কইতে পারে ভাই, ইলিশ মাছ কেন বাজারে নাই এটা সরকার কইতে পারবো ভাই। কারণ বাংলাদেশে তো ইলিশ মাছ দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করা হয়। ওটা বিরুদ্ধে দিয়ে গেছে কি ভাই, ইলিশ মাছ প্রতি ঢালায় থাকে, আমরা ওই থানায় থাকবো। যদি বাজারে ইলিশ মাছ উড়ান তাহলে আপনাদেরকে ধরে থানায় থাকতে হবে ভাই। তাহলে হচ্ছে পয়লা বৈশাখ উদযাপন করবো কিভাবে? এটা কেমনে করবো ভাই, এটা সরকারের উপতন করবো ইলিশ মাছ দিয়ে। দর্শক, বাজারের একজন স্থানীয় দোকানদারের সাথে কথা বলে যেমনটা জানতে পারলাম, এখন অভিযান চলছে, আর সেই অভিযানের জন্যই বাজারের মধ্যে কোনো ধরনের ইলিশ মাছ উঠাচ্ছে না ইলিশ মাছ বিক্রেতারা। দর্শক, আমি আপনাদেরকে এই পুরোটা বাজার ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমি আপনাদেরকে আস্তে আস্তে সবগুলো দোকান দেখাবো। দর্শক, আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। ইলিশ মাছ নাই কেন? অভিযান চলতেছে এখন। আচ্ছা, এই অভিযান কতদিন থাকবে? বিগত আরো 15-16 দিন। আচ্ছা, বাঙালি জাতি যেহেতু ইলিশ মাছ দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করে, সেক্ষেত্রে যদি বাজারে ইলিশ মাছ না থাকে তাহলে কিভাবে উদযাপন করবে? একটু যদি কিছু বলতেন। পান্তা ভাত আর কাঁচামরিচ খাই শেষ দিয়ে দেবো। ইলিশ নাই, সরকার ঠিক মতো ডিসিশন না নেওয়ার কারণে পয়লা বৈশাখ ইলিশ মাছ পাওয়া যাইতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি ঠিক মতো ডিসিশন নিত তাহলে 15 দিন আগে অভিযান দিলে পয়লা বৈশাখ ইলিশ মাছ পাওয়া যায়। আচ্ছা, পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে যদি আপনি ভাত খান তাহলে কি পয়লা বৈশাখ উদযাপন হবে? হবে। বাঙালি জাতির জন্য সবকিছু সম্ভব। ও আচ্ছা, বাঙালি জাতি সবকিছু সম্ভব। দর্শক, একজন মাছ বিক্রেতার সাথে কথা বলে যেমনটা জানতে পারলাম যে বাংলাদেশে সব কিছুই করা সম্ভব। ডক্টর ইউনূস সরকারকে বারবার দোষারোপ করছে এই মাছ বিক্রেতা। ওনার কথা হচ্ছে যে এই পয়লা বৈশাখ উপলক্ষে 2 দিন অথবা 3 দিনের জন্য মাছ বিক্রি করার নির্দেশ দিলে হয়তোবা এই জেলেরা ইলিশ মাছ বিক্রি করতে পারতো, আর বাংলাদেশের ঐতিহ্য ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া সেটাও পূরণ হইতো। দর্শক, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের কি পরিস্থিতি চলছে এখন। এই পুরো হাটের মধ্যে একটাও ইলিশ মাছ পাচ্ছি না। এখানে যে মাছগুলো রয়েছে এগুলো হচ্ছে সব অন্যান্য দেশি মাছ, চাষ করা মাছ, সামুদ্রিক মাছ থেকে শুরু করে সকল প্রজাতির, কিন্তু এখানে ইলিশ মাছ নেই। সেজন্য কিছু কিছু লোক বলছে, কিছু কিছু বাঙালি বলছে যে পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে ভাত খেয়ে পয়লা বৈশাখ সেলিব্রেশন করবে, এমনটাই বলছেন এই মাছ বিক্রেতা। দর্শক, আপনারা এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন মাছের দোকানে পর্যাপ্ত মাছ আছে। আপনাদেরকে একেবারে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি, কিন্তু ইলিশ মাছ কোথাও নেই। আপনারা দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে প্রচুর পরিমাণে মানুষ। আমি একজন দোকানদারের সাথে আবারও কথা বলার চেষ্টা করছি। দর্শক, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। ভালো আছেন? হ্যাঁ ভাই। আচ্ছা, পুরো বাজার ঘুরে দেখলাম যে এই বাজারের মধ্যে কোনো ইলিশ মাছ নাই। কালকে যেহেতু পয়লা বৈশাখ, সেক্ষেত্রে কিন্তু আজকে বাজারের মধ্যে প্রচুর পরিমাণ ইলিশ মাছ থাকার কথা। জি, কিন্তু আজকে বাজারে ইলিশ মাছ নাই কেন? আমাদের এখানে অভিযান চলে, যার কারণে আজকে প্রায় 1.5 মাসের উপরে হবে ইলিশ মাছ বিক্রি হয় না। 1.5 মাস? হ্যাঁ। আচ্ছা, যেহেতু সামনে পয়লা বৈশাখ, সেক্ষেত্রে তো সবাই ইলিশ মাছ খাওয়ার কথা। এখন ইলিশ মাছ কোত্থেকে পাবে? এখন আমাদের বাজারে পাওয়া যাবে না, এটা নদীর সাইডে গেলে যদি জালুয়ারা ধরে তাইলে পাইবো, আর নাইলে পাইবো না। আচ্ছা, সেক্ষেত্রে পুলিশ কি ধরবে? হ্যাঁ, ধরবে। আচ্ছা, তাহলে এবছর বেশি ধরে পাবলিকে। আচ্ছা, তাহলে এবছর ইলিশ মাছ দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করতে পারবেন? এটা আমাদের এলাকার মানুষ পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, এই দোকানদারের কাছ থেকে জানতে পারলাম যে এই সময়ে যদি এখানে ইলিশ মাছ বিক্রি করা হয় তাহলে পুলিশ তো ধরে নিয়ে যাবে থানায়। অবশ্যই এই এলাকার যে জনগণ আছে তারাও সেই লেভেলের ব্যবস্থা নেবে, এমনটাই বলছেন এই দোকানদার। আমি আপনাদেরকে পুরোটা দোকান ঘুরে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়।